আমরা সো আমাদের সুইচ টু ডেস্কটপ, কালার সিলেকশন, এখান থেকে সাইড ডিজাইন, এখানে কালার। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের মেইন কালারটা হচ্ছে যে এই যে লোগোতে যে কালারটা আছে এই কালারটা আমাদেরকে ফিক্স করা লাগবে, অথবা আমাদের যে এই কালারটা আছে এই কালারটা আমরা একটু নেই। সো এখান থেকে আমরা কি করতে পারি, ইনস্পেক্ট করতে পারি। এই যে কালার কোথায় যেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, সম্ভবত ব্যাকগ্রাউন্ড কালারটাই। আর এখানে ব্ল্যাক কালারটা বেশি উঠছে, এটা অথবা 6 7, এটা এই কালারটা নেই। সো এখান থেকে আমাদের এই যে কাস্টম কালারটা আছে এখানে অ্যাড করে দেই। এই কালারটা নিলাম, দেন তুমি চাইলে এখানে আরেকটা কালার দিতে পারো, যে একটা ব্ল্যাক কালার, অথবা আমরা চাইলে এখান থেকে এই কালারটা করে দিতে পারি। দেন ইউ ক্যান অ্যাপ্লাই নাও এন্ড এখান থেকে আমরা এই যে কালারটা আছে এটাকে ব্ল্যাক কালার হিসেবে আমরা ইউজ করবো না, এখানে আমরা এই কালারটাও ইউজ করতে পারি। এটাকে কপি করি আমি, কপি করে এনে এখানে তুমি দিতে পারো। তো দেন তুমি পাবলিশ করো। এবং যে বাটনের যে কালারটা আছে, আমাদের বাটনের কালারটা তুমি একবার দেখো যে বাটনের কালারটা এটা। সো এখানে 9 1 ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, এখানে 9 7, এটা। সো ব্যাকগ্রাউন্ড কালার এটা। সো অ্যাকসেন্ট কালার মানে বাটনের কালার, এটা আমরা জানি। এখান থেকে তুমি এখন অ্যাডভান্স সেটিং এ যায় দেখতে পারো যে এটা ঠিক আছে কিনা। সো তুমি এখানে প্রাইমারি বাটন হোভারে আসলে কি হবে, হোভারে তোমার এই যে হোভারে এটা দেখা যাচ্ছে। সো আমরা এটা ঠিক করতে পারি। হোভারে চাইলে আমরা অন্য কালারও দিতে পারি, অথবা তুমি হোয়াইট কালারও দিতে পারো। তো এটা তোমার ইচ্ছা। আচ্ছা, এখানে সাবটাইটেল কালার আমরা ব্ল্যাক দিলাম। এখানে বডি টেক্সচার কালার তুমি চাইলে এই বডি টেক্সচার কালার অন্য দিতে পারো, অথবা ব্ল্যাকও দিতে পারো। অথবা তুমি এখান থেকে সিলেক্ট করো বডি টেক্সচার কালারটা কি হবে। আমরা প্রথমত এটা দিতে পারি, এই কালারটা ফোকাস লেভেল 7 অথবা এই কালারটা 6 7 এটা মানে তোমার বডি টেক্সচার কালার এটা। এটা ওদের লিঙ্ক অ্যান্ড অ্যাকশন কালার এটা বলতেছে। আচ্ছা, আমাদের কালার সিলেকশন শেষ। এখন কালার সিলেকশনের পরে আমাদের কি কি করতে হবে, ফন্ট সিলেকশন। সো আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, এখানে দেখতে পারি যে সার্কুলার নামে ফন্ট আছে, এই সার্কুলার ফন্টটা আমাদেরকে ম্যানেজ করা লাগবে। এবং এটা হলো রুবোতো স্ল্যাব। সো এখানে এসে উইক্স ড্যাশবোর্ড, আমাদের হেডিং সার্কুলার, সার্কুলার। দেখো এখানে কোনো ফন্ট নেই, তাহলে আমাদের কি করতে হবে, যে আপলোড মাই ফন্ট, এই যে এখানে যে ফন্ট আছে এই ফন্টটাতে আসবো আমরা। এখন আমাদের কি করব, যে গুগল ফন্ট, গুগল ফন্টে আমরা যাব। গুগল ফন্টে যা, ব্রাউজার ফন্ট, এখানে আসো। দেন তুমি এখানে রিমুভ করতে হবে। তারপর আবার এখানে সার্কুলার, সার্কুলার, সার্কুলার ফন্ট, ফ্রি ফন্ট, পুরো আচ্ছা সার্কুলার ফন্টটা এখান থেকে নো অ্যাড, এখান থেকে তুমি ডাউন। এখানে সার্কুলার ফন্ট ফ্যামিলি আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা এটাকে আনজিপ করতে হবে অবশ্যই। আচ্ছা, এটাকে আনজিপ করছে অন্য একটা ইয়াতে।
এখন আমাদের যে হেলভিটিকে বোল্ড আছে, দেন আপলোড মাই ফন্ট, এখানে আমি আপলোড ফন্ট, তারপর ডাউনলোড থেকে নিউ ডাউনলোড, আচ্ছা এখান থেকে আমরা সার্কুলার, এখানে সার্কুলার ইয়ে করলাম। এখন আমাদের সবগুলা তো নেওয়া যাবে না, আমাদের ফন্ট তো সবগুলো আমরা নিতে পারবো না। প্রথম আসে কেন সার্কুলার ফন্ট ফ্যামিলি দিলে, প্রথম আছে অ্যাভেনিয়ার আছে। আচ্ছা এটাই নেই তাহলে, এখানে থিন একটা নেই, থিন থেকে রেগুলার, প্রথমটাই নেই, আগে দেখি যে ওটার সাথে মিলে কিনা। প্রথম লাইট, প্রথম মিডিয়াম, আচ্ছা এটা নেই, মিডিয়াম এটা নেই, right নেই। আচ্ছা এটা ফোন নেই, সো জিল রয় এটা, এই ফোন নিলাম। আচ্ছা, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আসলে আপনাদের এক্সাম ডিসকাশন চলছিল, তো তাই একটু সময় লেগে গেছে। আহ, যাই হোক, তো আপনাদের প্রিপারেশন কেমন শুনুন। আচ্ছা আর একটু ওয়েট করি, সো আমাদের এখানে অনেকগুলো ফয়েন, কুইকসেন্টও ভালো, সো আমরা এটা প্রিপারেশন নেন। কন্টিনিউ আপলোড দেই একটু। আচ্ছা আপলোড হয়ে যাবে। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই একটু জানাবেন তো। কুইকসেন্টও সুন্দর font। আচ্ছা, তো আশা করি কথা শোনা যাচ্ছে। আপনাদের ক্র্যাশ নিয়ে ডিসকাশন চলেছিল, তো আপনাদের প্রিপারেশন কেমন শুনি। আপনারা গ্রুপে দেখি বলছিলেন গ্রাফটাও সুন্দর গ্রাফ। সমস্যা হচ্ছে অনেকেই সেই। আচ্ছা আমাদের ডাউনলোড শেষ, সেখান থেকে আমরা করতে পারি। সো এখন আপনারা যখন প্রায়োরিটি স্টার্ট হবে, কি যেন সপ্তাহখানিক সময় তো দিতে দিতে দেখেন যুদ্ধ আগে কুইকসেন্ট, হয়ে গেছে, কুইকসেন্টটা নেই, কাজ লেগেছে। আচ্ছা কুইকসেন্ট ভালো আছে। এখন তো আহ, আমাদের আরো ব্যাচ আছে। আমাদের একটা একটা মোটিভেশন থাকে না। কুইকসেন্ট বল, আমাদের কুইকসেন্টটা ভালো আছে, এটা নিলাম। চার সো পাঁচটা ব্যাচ এখান মিলে থেকে শুরু আমাদেরকে হবে। 60 থেকে, সব ব্যাচ এখানে থেকে 60 থেকে আমি তুমি কি করতে পারো 50 সবগুলো থেকে ব্যাচের শুরু করতে পারো। মতো আর করে এখানে একসাথে করে ক্যারেক্টার পুরো চেষ্টা স্পেসিং করে আছে, আসতে এটা তুমি পারি। ফিক্স করে দিতে পারো, অথবা লাইন স্পেসিং তুমি তোমার মতো করে দিতে পারো। ঠিক আছে। ঠিক তো আছে, আমি এটা কি তোমার করলাম? অবশ্যই করতে মানে অ্যাড করতে যতদিন গেছে কোনো দেন সময় হেডিং টুতে এখানে সে 50 আমি করেছি। দিছি, দেন আমি আর ক্র্যাশ 40 তার দিতে জন্য পারি। টাইম দেন করে এখানে বিষয়টা 40 পিক্সেল ক্র্যাশ দিলাম, তার জন্য ক্যারেক্টার এন্ড লাইন স্পেসিং এখানে অটোমেটিক আমি দিব, তো এগুলো দিতে এখানে পারি। এখানে আসলে এত এবং কিছু এখানে নাই। 3টা কালার আছে, জাস্ট তারপর আশি হেডিং খরচ 1, হেডিং রিভিউ 2, করে দেন। হেডিং আর 3, হেডিং 4, যদি শীতের এখানে শেষ তোমার হয়ে যায় 3টা তাহলে কালার আলাদা দিছে, আরো বেশি এখানে কিছু 3টা টিউটোরিয়াল দেখে কালার, রাখতেছে, এখানে তুমি অটোমেটিক্যালি কি যাতে করতে পারো, নিজের কালারটা চার্জ করে দেওয়া। দিতে পারো। সো এখান থেকে তুমি কালার সিলেকশন করে দিতে পারো। স্কিলের শেষ নাই, স্কিল ডলার শিখানো তো বেটার। আচ্ছা, তো আমি একটু ক্লাসরুমে গিয়ে দেখি আমাদের কি টপিক বাকি আছে। কালার সিলেকশন গুলো আমরা করে দিলাম। সো আমাদের প্যারাগ্রাফ ফন্টে আসে, আমরা প্যারাগ্রাফ ফন্ট আমরা একটু করে নিচ্ছে, আমরা এটা আরেকটা চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে একটু দেখি যে এখানে প্যারাগ্রাফ ফন্টের মধ্যে কোনটা ভালো। সোরা মিডিয়াম, গ্রাফ, গ্রাফ, গ্রাফ আসলে ভালো, আমি কথা বলি এর না। হ্যাঁ, কিছু কনসিডার করা যায়, ফুলটা তো আর করা যায় না, তাই না? সো এখান থেকে আমরা একটা, ধরো সোরা মিডিয়াম যেটা আছে, আউটফিট,
আউটফিট রেগুলার। আচ্ছা, সো এখান থেকে প্যারাগ্রাফ ফন্ট থেকে আউটফিট রেগুলার, আউটফিট সো এটা দিলাম, মানে এখানে তোমার কাস্টমাইজ প্যারাগ্রাফ স্টাইল, এখানে তুমি দেখতে পারবা যে প্যারাগ্রাফ এখানে 22 পিক্সেল, তুমি একটু স্লো মানে কমাই দিতে পারো, 18 পিক্সেল অথবা 20 পিক্সেল, 18, 16, তারপর এটাকে মিডিয়াম দিতে পারো, আউটফিট মিডিয়াম। সো আউটফিট মিডিয়াম, সো এখানে মিডিয়াম, এখানে একটু বাড়াই দাও, একটু ভালো হবে, অথবা 18 দিতে পারো। So, আমাদের কাজ শেষ। তাহলে আমাদের কি করতে হবে, যখন আমরা কোনো একটা কাজ স্টার্ট করব, অবশ্যই কালার এবং ফন্ট আমাদের সিলেকশন করা জরুরি। এবং পেজ ব্যাকগ্রাউন্ড তো জানি, এই যে পেজটা তুমি দেখতে পারছো, এখানে হেডার আছে, তারপর বডি আছে, দেন আমাদের ফুটার আছে। এবং এখানে আমি যদি একটা কালার সিলেকশন করি, অটোমেটিক্যালি তখন এই কালারটা হয়ে যাবে। তো আমাদেরকে এটা ঠিক করা হবে, আমরা পরে কাজ করব না হয়। এখন আমরা আসি ডিজাইনের দিকে। যখন আমাদের কালার এবং ফন্ট সিলেকশন শেষ, এটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট, এবং এটা লোগোটাকে আমি কপি করলাম, কপি করে এনে কন্ট্রোল ভি দিতে হবে, কন্ট্রোল ভি দিতে হবে, তাহলে ওই যে লোগোটা আছে এই লোগোটা আচ্ছা, আমি চলে বুঝতে আসবে। পারছি, sorry, খেয়াল করিনি। এখন ওকে, হ্যাঁ, এই আজকে আমাদের লোগোটা ক্লাস হচ্ছে আমরা real estate নিয়ে। তো আমরা তো আমাদের জানি maximum আমাদের topic cover হয়ে টুলস গেছে। থেকে রুলার নামে একটা সিস্টেম তো আছে। আজকে আমাদের এই ক্লাস রুলারটা আমাদেরকে দেখতে হবে যে আমরা এখান থেকে আমরা এখানে এ পর্যন্ত আমরা দিতে পারি। কত তুমি তোমার 50 দিতে পারো, 50 পর্যন্ত নিতে পারো, অথবা তুমি যদি চাও যে 1100 অথবা 1200 পিক্সেল, 1200 পিক্সেলও নিতে পারো, 1200 পিক্সেল নিলেও কোনো সমস্যা নাই। কারণ কি আমাদের 0 থেকে 98, মানে 980, 980 পর্যন্ত আছে। মানে এই যে গ্রিড লাইনটা তুমি দেখতে পাচ্ছ, 0 থেকে 980 পর্যন্ত গ্রিড লাইন। তাহলে 980-র সাথে 1200 পর্যন্ত মিলাইতে আরো আমাদের দরকার হয়। সো তুমি চাইলে আরো একটু বাড়ায় নিতে পারো, 70 পর্যন্ত না, ওই পাশেও তোমাকে কি করতে হবে, 70 পর্যন্ত নিতে হবে। তাহলে আমার এই পাশেও নিলাম, এই পাশেও 70। এটা আমাদের এই লোগোর যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আমাদেরকে এইরকম ব্যাকগ্রাউন্ড করা লাগবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, কালারটা নিতে হবে। এই যে আমরা কালার, এটাকে কপি করলাম। অবশ্যই আমার এখান থেকে চেঞ্জ হেডার ডিজাইন, এখানে ফিল কালার এন্ড অপাসিটি, সম্ভবত এটা কালার, এই যে 90, এটা 90, অথবা তুমি এখানে দিতে পারো 90287। সো 90287, এটা অনেক 90287। প্রসেসে ক্লিয়ার শোনা যাচ্ছে সবাই? এখান থেকে রাইট সাইডে আমাদের কি আছে, একটা বাটন আছে। সো আমরা বাটনটা দেখি, আমাদের বাটন একটা ডিজাইন করলে অটোমেটিক্যালি বাকি যে বাটন গুলো হয় সেগুলো আমাদের ডিজাইন করা হয়ে থাকে। সো আমাদের প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আমাদের বাটন থেকে, সো এখানে একটা বাটন লিখব, এখানে মিডল লাইনে তুমি যখনই ধরবা তখন তোমার মিডল লাইনে চলে এসেছে, এবং কালারটা আমরা হোয়াইট কালার দিই। সো ব্যাকগ্রাউন্ড থেকে কালার হোয়াইট কালার দিতে পারো। দেন বর্ডার হিসেবে একটা কালার দিতে পারো তুমি, বর্ডার কালার ওভারে তোমার কি হবে তুমি সেটাও দিতে পারো। সো এখানে বাটন কালার, কালার থেকে কাস্টমাইজ, দেন টেক্সটের কালারটা কি হবে, আমাদের কালার হবে এটা, অথবা এই টিপ কালার। এখন এখানে এসে আউটফিট রেগুলার অথবা আউটফিট মিডিয়াম তুমি দিতে পারো, আউটফিট মিডিয়াম। এবং এটার নাম হলো বুক নাও। সো সেটিং এ ক্লিক করে বুক নাও, আমাদের বাটনটা হয়ে গেলে বড় করে দিতে পারো। আচ্ছা, আমরা স্টার্ট করি। তো আজকে আপনাদের ক্লাস হচ্ছে রিয়েল এস্টেট। আমি রেকর্ডিংটা স্টার্ট করি, তাহলে ইনফরমেশন জানাচ্ছি। আমাদের তাহলে ফার্স্ট সেকশনটা শেষ। সেজন্য আমাদের কি করতে হবে, সুইচ টু মোবাইলে যেতে হবে। মোবাইলে তুমি এখানে চাইলে তুমি এটাকে হাইড করে দিতে পারো, যে আমি হাইড করে দিচ্ছি এখানে মাঝখানে দিলাম, এবং এটার কালার ইউজ করা সিলেকশন আমরা করি। এখান থেকে কাস্টমাইজ আইকন বলবে যে আইকনের কালারটা তুমি চাইলে হোয়াইট দিতে পারো,
ওকে পেইন্ট কালার যেটা আসবে এই কালারটা অথবা বর্ডার কর্নারিং কালার বর্ডার একটা দিতে পারো তো So, এই একটা ইউজটা খুবই বর্ডার দিতে পারো বর্ডার দিয়ে তুমি ফ্রি থিম এই থিম দুটেই আছে আর এটাকে তুমি আর রিসেন্টলি হচ্ছে বলতে পারো যে ডেভেলপার ভার্সন থিমগুলো একদমই কাজ অ্যালাইনমেন্ট করে না থেকে শুরু হবে ডেভেলপার তো ভার্সন এটাও তুমি রিয়েলিস্টিক থিমগুলো একদমই কাজ করে না কোথাও মনে করে ওকে তাহলে আমাদের হেডার হেডার সেকশনটা শেষ প্ল্যানিং দিয়ে কাজ করবেন তাহলে পুরোপুরি নিতে বানানো বেটার আর যদি ক্লায়েন্ট আপনাকে কিনে দেয় তাহলে কোনো সমস্যা নেই কারণ থিম কিভাবে কাজ করে এটা আমি কম দেখাতে চাই কারণ তো থিম কাজ করা নিতে খুবই সিম্পল থিম ইনস্টল করলে হয়ে যায় ওকে এখানে তেমন কিছু করা লাগে না, যেমন হাউসের একটা থিম আছে আচ্ছা এখন আসে নেক্সট পার্ট তো এই একটা থিম আছে রিয়েল আমাদের এটা হলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ অথবা তুমি ভিডিও ইউজ করতে পারো ক্লায়েন্ট যদি একটা রিয়েল এস্টেটের দিয়ে আপনি আপলোড করে ইউজ করতে পারেন ভিডিও দেয় সেটা মানে দিয়ে রিয়েল এস্টেট ক্ষেত্রে সো আমি কি এটা আসলে আমারই কাজ এক্সপেক্ট করব ডেমো ইম্পোর্ট করে আসলে কাজ হয়ে করে যায় বাকি কাজ তারা আসলে হ্যান্ডেল করে নেয় ওকে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড তো এইটা ব্যাকগ্রাউন্ড কখন করবে যখন আপনাদের ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করতেছে বা আমরা এটাই ইউজ না করে তুমি রিয়েল এস্টেট রিলেটেড এই যে এটা আছে তখন এই মানে ক্ষেত্রে section আছে, section এ image। ক্লায়েন্টকে ওয়েবসাইট বানাই দেন ও রিয়েল এস্টেট ওয়েবসাইট এক মাসে টিকবে না ওকে তো ওই চিন্তা থেকে বাদ দিয়ে যদি আপনারা থিম কিনে নিতে না চান এখানে তুমি রিয়েল এস্টেট প্রপার্টি লিখে সার্চ দিতে পারো প্রপার্টি রিয়েল এস্টেট তখন Property। সেই জিনিসটা কিভাবে তো handle করবে? সে আপনাকে প্রপার্টি রিলেটেড সুন্দর সুন্দর তো ইমেজ সেই দিবে ক্ষেত্রে সো আপনি আমাদের, এগুলো যেটা করা লাগে ইউজ করতে পারেন যে ক্লায়েন্ট প্রথমত এই ইমেজগুলো প্রথমত দিয়ে থাকে যখন real কোনো estate একটা কাজ website শুরু করতে করবে order তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে হ্যাঁ আমার এখন developer এই হচ্ছে আমি ইমেজগুলো মনে আছে করবো তুমি এই এখনকার ইমেজগুলো আগে দেখা গেছে আমার 6 মাস আগে কাজ ঢুকতো ঝামেলা হতো আপডেট আসলে ভালো সো আমরা একটু অপাসিটিটা একটু কমাই দিলাম হ্যাক হয়ে যায় সো অপাসিটি কমাই দিলে আমাদের লেখাগুলো একটু মানে ফুটে উঠবে সো আমরা কি করবো অ্যাড টু এলিমেন্ট এখান থেকে টেক্সট এখান থেকে একটা হেডিং নিয়ে নেই বা হচ্ছে টিকার জন্য আপনারা নিজেরা দেখতে তারপর এখানে রিল্যাক্স হিন্দি দিব তো আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন ভিডিও আপনাকে দেবো তো অনলাইন দিতেও যদি আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে চান রিয়েল এস্টেটের তাহলে আপনি কি হবে দিবেন তো আরেকটা অপশন হচ্ছে আমাদের কাছে এখান থেকে রিয়েল এস্টেট কি আমরা আপনাদের জানি আমি রিয়েল এস্টেট ছোট করে বুঝাই রিয়েল এস্টেট যদি সার্চ করি দেন আমাদের কি আছে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে বিডি প্রপার্টি এখানে তুমি তোমার অবশ্যই অন্য একটা নাম দিবা এই সেম নাম বলে ইউজ করবেন না সো এটাকে তুমি কি করবা ডুপ্লিকেট করবা দেন তারপর এটাকে বললাম যে তুমি এটাকে প্যারাগ্রাফ টেক্সট না হ্যাঁ প্যারাগ্রাফ 2 হও অথবা প্যারাগ্রাফ 3 মানে এটা তো এখান থেকে দেন তারপর তুমি কি করবে এটাকে কালার সিলেকশন করবা দেন শেষ যদি একটু মানে লাইন হাইট দরকার হয় ক্যারেক্টার লাইন হাইট একটু বাড়াই দিই ওদের তো প্রাইভেসি মানে তুমি যাওয়ার কথা না এটা এবং আমাদের কি আছে একটু একটা বাটন সো তুমি যে বাটনটা একবার ডিজাইন করছো এটাকে কপি ডিজাইন করতে পারো কপি ডিজাইন করে যে কোনো একটা বাটনের উপর প্রভাব ফেলতে পারো দেন তুমি এটাকে তো এখানে খেয়াল করে আমি যদি ধানমন্ডি লিখি দেন পেস্ট ধর আমি একটা বাসা কিনবো ফ্ল্যাট কিনবো বা কিছু একটা দেখবো চলে আসবে বাসা ভাড়া নিবো তো আমি এখানে সার্চ করি সার্চ করার পরে দেখেন আমাকে এখানে ডিটেইল দেখাচ্ছে না যে এত টাকার মধ্যে ফ্ল্যাট আছে এত টাকা So, তাহলে আমাদের এই সেকশনটা দেন আমরা কি করব যখন কোনো একটা সেকশন আপনি কাজ করবেন অবশ্যই রেসপন্সিভটা সাথে সাথে করে নিলে মানে একটু সুবিধা বাহিরে দেশে রিয়েল এস্টেট আরেকটু এখান থেকে আমি আমেরিকাতে ওরা ডিফারেন্ট ওয়েতে সেল করে বাংলাদেশের আরেকটু সেল করে দিলাম সিমিলার ফ্ল্যাট ডিটেইলস গুলো ডিফারেন্ট থাকে ওকে ফ্ল্যাট ডিটেইলস আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমাদের বাটনটা নাই সো তুমি কি করবে হাইড মোবাইলে গিয়ে বাটনটা দেখবে যে বাটনটা হবে তখন আপনারা ক্লিক করে হয়তো বা এখানে দেখেন যে ছবিগুলো দেখা যাচ্ছে উপরে যেরকম গ্যাপ রাখবা নিচেও ঠিক সেরকম গ্যাপ রাখতে হবে বিভিন্ন বিষয় তাহলে তোমার আছে ডিজাইনটা একটু সুন্দর দেখাবে তো এই টাইপের ওয়েবসাইট তো রিয়েল এস্টেট ওয়েবসাইট এটা হচ্ছে কি বাংলাদেশের জন্য আমি তো বাসা ভাড়া নিবো বাসা প্লট কিনবো বা ফ্ল্যাট কিনবো যাই কিনে গেল আমি ধরেন ওদের এখান থেকে পছন্দ হয়েছে আমি এখান থেকে তো বুকিং দিব আর কি, বিষয়টা আর আরেকটা এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তো আমি লোকেশন দিয়ে সার্চ করতে পারবো প্রাইস দিয়ে সার্চ করতে পারবো রুম দিয়ে সার্চ করতে পারবো বিভিন্ন টাইপের ফিল্টার পাই আর কি বিভিন্ন টাইপের কতগুলো বাথরুম কতগুলো বেডরুম বিভিন্ন টাইপের কি ফিল্টারিং দিয়ে আমি সার্চ করতে পারবো এটাই হচ্ছে আসলে রিলস ওয়েবসাইট ওকে আর আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি চান এখানে রেজিস্ট্রেশন করে মানে অ্যাজ আ ভেন্ডর বা আপনার ধর নিজস্ব প্লট আছে আপনার ধর নিজস্ব বাড়ি গাড়ি সরি বাড়ি আছে আপনি সেল করতে চাচ্ছেন
ঠিক আছে? তো আপনি এখানে এই আচ্ছা। প্রোডাক্টটা আপলোড করতে পারেন। আমি একটা বাড়ি সেল করবো, তো এই যে এটা আমাদের একটা কাজ এত ফুট, যে আমাদের আমাদের এত তোমার এত স্কোয়ার ফিট বাড়ি আছে, বাসা আছে, ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে বা প্লট আছে, ওটা ছবি সহ আপনি আপলোড করে দিবেন। তাহলে কি এটা ওটা এইভাবে দেখাবে। বাট এখানে সুবিধা এটা আমাদেরকে মানে কাস্টম ডাইনামিক কাস্টম দিয়ে আমরা করবো। প্রথমে আমাদেরকে দরকার হলো এটা ডিজাইন ডিজাইন করার পরে তারপর আমরা লোকেশনটা আসলে কাজটা শেষ করবো। লোকেশন বলা থাকবে আশেপাশে So, আছে, এক্স্যাক্টলি কোন বাড়ি কোন প্রপার্টি সেটা হয়তো বলা নাও থাকতে পারে। তাহলে এটা কিভাবে জানবো? ওদের সাথে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে এরপর জানবো আর বিষয়টা এভাবে কাজ করে। না হলে যদি সবকিছু এখানে ডিটেলস দেওয়া থাকে, কিন্তু এখানে ডিরেক্টলি মালিকের ডিটেলস দেওয়া থাকে, তাহলে যে ঝামেলাটা হবে সেটা কি, যে ওই যে কোম্পানি চালাচ্ছে তার তো লাভ হলো না, তাই না? ও তো একটা ব্রোকার, ব্রোকার মানে ধরেন দালাল হিসেবে কাজ করতেছে। এখানে হ্যাঁ, আপলোড করা হয়েছে, আমরা ওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা নেই, জানতে পারছেন, এখান থেকে তুমি ও আপনাকে ওই বাড়ির লোকের কালারটা কাছে নিয়ে যেতে কথা বলে নেওয়া আচ্ছা। শেষ, এটাকে এই হচ্ছে রিলসের কাজ করে। ঠিক আছে, অনেক সময় ডিরেক্টলিও কাজ করে, যাই হোক চেঞ্জ টু নিজস্ব ব্যাকগ্রাউন্ড ওদের নিজস্ব বা জায়গা থাকতে পারে, ওখানেও হয়তো সেল হতে পারে। তো অনেক ওইটাই কাজ করে আর কি। যাই হোক, তো যেভাবেই কাজ করুক না কেন, সিস্টেমটা সেম, মানে সেটা সিস্টেমটা সেম। এটা এটাকে এখানে বাংলাদেশের ক্ষেত্রে গেল, ক্লাসে ক্লিক আর করবো যদি আমরা। আপনি বাইরের দেশে চিন্তা করেন, ওইটাও অনেকটা সিমিলার। আমি এখানে স্টাইপ স্টাইপ কিন্তু এটা। সো আপনাকে না আমরা ইন্টারেক্টিভ নিব। ইন্টারেক্টিভ নিয়ে তোমার রিপিটার এসে এখানে এটা নিব। রিপিটার নিতে হবে যখন আমরা ডাইনামিক কোনো কাজ করবো অবশ্যই। এখানে একটা সার্চ করার পর দেখেন কেলি রিয়েল এস্টেট আমি কিছু আসছে, কেলি রিয়েল এস্টেট। তো এখানে কি হচ্ছে, ও পার্সোনাল একটা রিয়েল ডর বেসিক্যালি, ও হচ্ছে ধরেন ওর মাধ্যমে জিনিসগুলো সেল হয়। ওকে, এই যে এরকম ওয়েবসাইট কিন্তু প্রথমে কি আছে, আমাদের একটা ইমেজ আছে। তো আমরা ইমেজটাকে ব্রোকার ইন্সপেক্ট কাজ করব। করে। হ্যাঁ, ব্লগ আছে, পার্সোনাল ব্যাপার লেখা আছে, তাহলে এখানে কি অলরেডি এখানে যেটা আছে দেখেন, এখানে এটা আবার এখান পার্সোনাল থেকে এলিমেন্ট পপুলেটেড। কিছু নাই। যেমন বি প্রপার্টিতে কি হইতো, তখন অনেকগুলো ওয়েবসাইট দেখছিলাম না আমরা, আচ্ছা, আর এখানে দেখেন কতগুলো, আমাদের এখানে একটা প্রপার্টি, কারণ হাতে গোনা 2-3টা প্রপার্টি থাকতে পারে, আর হয়তো সাজেশন দিতে পারে। ওকে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আরেকটা ব্যাপার যে পার্সোনালি আমি কাজ করতেছি, আপনি আমার মাধ্যমে কিনবেন, আমার থেকে সাজেশন নেবেন, সেটা আলাদা হিসাব। এটা ওইটা আবার একটা ক্যাটাগরি রিয়েল টর নামে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেরকম ম্যাথস আকার দেখতে চান, আচ্ছা, যদি আমাদের টাকা বাড়ি আছে বা ফ্ল্যাট আছে, সো তুমি এটা এক্সটেনশনটা ইমেজ ডাউনলোডার ক্রোম এক্সটেনশন তুমি ইউজ করতে পারো। আর কোন কোন জায়গায় করি এটাও লিখে দিলাম, এই সব জায়গায় আমি আপনাকে হেল্প করবো। বাড়ি মানে প্লট বা বাসা কিনতে বা ফ্ল্যাট কিনতে, তখন আপনি তোমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন ট্রাস্টেড দেখে, যে আমাদের অনেকগুলো ভালো রিভিউ আছে, মানুষ আমাদের বলে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি, এটাও মানুষ করে থাকে, এটা অনেক হিউজ। আচ্ছা, আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ অ্যাপ্লাই টু অল দিস। এখন ঠিক আছে, দেখেন তো। আচ্ছা, তো রিয়েল এস্টেট বিজনেস কিভাবে কাজ করে বুঝতে পারছি তো। পার্সোনালি তাহলে আমাদের বোঝা যাবে যে একটু স্পেসিং আমি হয়তো রাখা লাগবে বা গুগল বা যে কোনো ব্লগ দিয়ে 2টা প্রপার্টি বানাইতাম, ওটা ইজিলি হয়ে এটার যেত। মাঝে এখানে রিভিউ এড করে দেওয়া, পার্সোনাল ব্লগ আমরা একটা স্পেসিং রাখি। সো এখানেও কিছু স্পেসিং রাখা আছে। সো আমাদের স্পেসিং অবশ্যই। এখানে আরো লিস্টিং দেখা যাচ্ছে, এই জিনিসগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে বানানো না। মানে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে, বাট এই ডেটাগুলো কিন্তু ওর ওয়ার্ডপ্রেস থেকে আনে। এই ডেটাগুলো ওরা অন্য একটা প্ল্যাটফর্মে আপলোড করে রাখছে, ওইখান থেকে শর্ট করে বসাই দিচ্ছে, ডেটাগুলো এখানে দেখাচ্ছে। এটাও কিন্তু পসিবল। এটা অনেক যারা পার্সোনালি কাজ করে তারা এই কাজটা বেশি করে। আমি যত ক্লায়েন্টের কাজ করছি, ওদের একটা থার্ড পার্টি থাকে ওদের এলাকার মধ্যে বা ওদের স্টেটের মধ্যে, ওই থার্ড পার্টির মধ্যে ওরা ডেটাগুলো রেখে দেয়। ওই ডেটাগুলো ধরেন হচ্ছে ওর আন্ডারে যেগুলো থাকে, ওগুলো ধরেন ও ওয়েবসাইটে শোকেস করাবে। কিভাবে শোকেস করাবে? শর্ট কোড নিয়ে বসাই দেবে, তারপর যেগুলো লোকেশন অ্যাভেলেবল আছে ওগুলোতে আচ্ছা, দেখা এটা ইমেজ আনি। আর এখানে যে হোভারটা দেখতে পাচ্ছ, যে এই হোভারটা আমাদের জন্য একটু মানে ভালো না। আমাদের হোভারটা আমাদেরকে রিমুভ করতে হবে। এখান থেকে যে হোভার ইন্টারেকশন, এখান থেকে রিমুভ ইন্টারেকশন। এই কোম্পানির মাধ্যমে সে ডেটাগুলো দেখাচ্ছে, তার মানে ওর এই কোম্পানিতে অ্যাকাউন্ট আছে, এখানে সে আপলোড করা আছে বা ওদের কাছে ডেটাগুলো আছে, জাস্ট বলছি এগুলো আমার আন্ডারে আছে, তারপর ওইখান থেকে আর আমরা একটা ইমেজ অ্যাড করি এখান থেকে তোমার ইমেজ, তাকে মান্থলি পে করা লাগে। অথবা
আচ্ছা, তো এরকম অনেক ধরনের আইডিএফ কোম্পানি আছে, আমি আপনার দেখাবো, এটাই আমরা আসলে করবো এখন। আচ্ছা, তো পার্সোনালি কাজ করতে হবে, বা আপনি চাইলে একটা কোম্পানির জন্য ওয়েবসাইট বানাতে হবে। খালি ছোট্ট একটা ফিচার লাগবে কি, এই যে রিলস অপশনটা লাগবে, বাকি সব তো বানাতে হবে ক্লায়েন্টের কথা অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী। বাট এতটুকু জিনিস লিস্টিং আছে, লিস্টিং এ ক্লিক করে ডিটেইলস দেখাবে। অ্যাটাচ টু আইটেম অবশ্যই করতে হবে, অ্যাটাচ টু আইটেম অবশ্যই করা লাগবে। ডিটেইলস দেখাচ্ছে, এই যে জিনিসটা আছে, অ্যাটাচ টু আইটেম করলে অটোমেটিক্যালি সব জায়গায় চলে এখন যাবে। হয়তো এখানে WhatsApp যেটা আছে আমরা তিনটা নিই, দেওয়া আছে। ম্যানেজ টু আইটেম, দেখাচ্ছে এই যে ডিটেইল পেজ পর্যন্ত তোমার delete, প্লাগইন থেকে বাকি দিয়ে দেওয়া এটা, হয়। এবং এটাকে বড় করে মানে একটু ওরা যে সফটওয়্যারটি ইউজ করবে, সফটওয়্যার থেকে ডিটেইল প্লাস আপনার নরমাল যে পেজটা লিস্টিং গুলো সব দিয়ে দেওয়া হয়। ওকে, তো ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইম থার্ড পার্টি ইউজ করে অনেক ক্ষেত্রে, যেটা আমরা অনেকে জানি না। তো যারা আমরা জানি না তারা জেনে রাখি যে ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট থার্ড পার্টি ইউজ আমাদের করে। কি আছে আমরা একটু দেখি যে আমাদের এই যে টেক্সট আছে এই টেক্সটটা আমরা নিব, ক্লায়েন্ট এখান থার্ড থেকে পার্টি ইউজ না করে ইন্সপেক্ট, তখন পুরো ফিচারটা আমাদেরকে দিয়ে বানায় নেওয়া হবে। তো এখন যেটাই করুক না কেন, যদি থার্ড পার্টি দিয়ে দেয় আরো ভালো, আমার পিসি করা লাগতেছে না, তাহলে শর্ট কোড বসাই দিলে কিন্তু কাজ হয়ে যায়, থার্ড পার্টি দিয়ে দেবে। আর যদি থার্ড পার্টি দিয়ে না দেয় তখন আমাদের কোডে নিজে বানাইতে হয়, হয় আপনি থিম ইউজ করে বানাবেন, এটাকে না আমরা কি প্লাগইন করতে ইউজ করে ডুপ্লিকেট বানাবেন। করতে পারি এখন উপরে নিয়ে যাই, থিম আছে কিন্তু বলেই দিলাম যে রিয়েল হাউস এখান থেকে এখান থেকে 25 পিক্সেল যেটা আছে এটাকে আমরা 18 পিক্সেল করতে পারি, একটু মানে কমা নিতে হবে। দেন আমাদেরকে এটা অ্যালাইনমেন্ট লেফট এবং কালার হোয়াইট দেই। পপুলার একটা ক্যাটাগরি, সবাই হাউস অনেক পপুলার, তারপর সবাই এটা কথা বেশি বলে, মানে আমরা 41,000 সেল এটা আছে। ওকে, এরপর এখানে আরো অনেকগুলো অপশন আছে। অটোমেটিক্যালি এটা অবশ্যই এবার চাই দেখেন আমরা যেগুলো পপুলার সেগুলো অবশ্যই আপনার করব। আপনার হচ্ছে ডেভেলপমেন্ট এখন প্র্যাকটিস ছিল কোনো সমস্যা। আচ্ছা, তো এটা তো গেল থিমের মাধ্যমে। এখন আমরা আসি যে এরকম সিঙ্গেল ক্লায়েন্টের সার্ভিস দিতে হইলে বা আমরা এখন এখানে আমাদের কি আছে যে এখানে কাজ হাউসের নাম আছে ফুল ফুল হাউস। হাউস, এখানে আর আমরা যদি নরমালি কেউ পার্সোনাল ইউজ এটা কপি করলাম, কি হচ্ছে দেন হেডিং 2 থেকে সবাই তো theme না। হেডিং 6 এ দেই, যে কোনো এটাকে theme আমরা use করতে পারি। হোয়াইট দেই, কারণ আমরা একটা প্লাগইনের মাধ্যমে হোয়াইট কালার রাখি, না হয় তো আমি একটা থিম নিয়ে নিই। এটাকে হোয়াইট দিলে Patch টা নিয়ে আমাদের নিতে যে হবে। ব্যাকগ্রাউন্ড Patch টা আছে যখন ব্যাকগ্রাউন্ডটাকে এটা হোয়াইট দিই, তাহলে সুন্দর দেখাবে। আর এটাকে বলবো যে তুমি ওকে, তো এখানে অ্যাস্ট্রাতে আসার পর এখানে আমি কি অ্যাস্ট্রা টেমপ্লেট আছে কিনা, কারণ আমার ডিজাইন যেভাবে হোক কোনো সমস্যা নেই, আমার ম্যাটার করে কি জানেন, ম্যাটার করে হচ্ছে ওই Left alignment। প্লাগইন দিয়ে সব কাজ হয়ে এবং যাবে, এটাকে আমার ডিজাইন 20 যেভাবে হচ্ছে করে রাখতে দিতে পারবো। অথবা 20 অথবা 22। তো আমি আচ্ছা এখানে ক্লিয়ারেন্স থেকে আমি স্টার্ট টেম্পারেচার। তো আপনার রিয়েল এস্টেটের কাজ করার জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কাজ করতে এখান থেকে আমরা প্যারাগ্রাফ টেক্সটটা আমরা চেঞ্জ করি এবং অ্যালাইনমেন্ট করতে পারে, অবশ্যই দিবেন। অনেকগুলো থাকলেও করা যাই হোক, প্লিজ উইথ টেম্পলেটস। আর যদি অনেক কিছু ফিচার চাই, তখন আপনারা তাকে হাউস থিমের ডেমো দেখে কনভিন্স করতে পারেন যে তোমার এমন কিছু লাগবে কিনা। যদি পুরোটাই সে নিজে করতে চায় রকুল তখন হাউস, সেক্ষেত্রে ওকে পারচেজ করতে বলতে। তারপর এখানে আমাদের আইকন আছে, এমনটাই বলবো যে আপনি তারপর নিজে কিনে দিয়ে একটা ব্র্যান্ডের কাছে করতে অ্যাড্রেস আছে। ওকে। সো আমরা কি করতে পারি, একটু বড় করে একটা আইকন নিয়ে আসতে পারি, অ্যাড এলিমেন্ট, আচ্ছা, এখানে চলে আসছে, এখান থেকে রিয়েল সার্ভিস পাই কিনা আমরা, অনেকগুলোই আছে। তো প্রিমিয়ামে চলে গেছে। আচ্ছা এখানে আইকন অ্যাড্রেসের নামটা আচ্ছা, আমি একটা ডেমো টেমপ্লেট নিয়ে নিই, ম্যাটার আমি কি ডেমো নিচ্ছি, কারণ আমাদের পুরো ফিচারটা কিন্তু প্লাগইনের মাধ্যমে। এখানে আমরা এরকম কালার ওয়েবসাইট, এরকম ক্লায়েন্ট আপনারা বেশি হবে। ঠিক? আচ্ছা, আর এটাও বলে রাখি এসব ক্লায়েন্টের Plus বাজেটটাও অ্যারাউন্ড 150 থেকে 250 এর মধ্যে হয়। আমি খুব কম ডিএসএল ক্লায়েন্ট অনেক বেশি পেমেন্ট করতে চাই, জানা যায় অনেক এখান থেকে আমরা একটা প্লাগ দিই। সুইচ করে থাকে, বাট আমার আর ভাগ্যে এই বা যে আমার আইকন আশেপাশে যাদের দেখছি কাজ করতে ওরা অ্যারাউন্ড আইকন 100 থেকে শুরু করে 300 এর মধ্যে আর কি।
হ্যাঁ, তারপর এখানে আমাদের আইকন ইউজার গেস্ট, এখানে আমাদের এই যে এসভিসি ফন্ট নিতে না পারলে এখান থেকে এডিটেড HTML এটা দিবা, এটাকে কপি করবা এসভিসি টু এসভিসি এসভিসি কোড এসভিসি ঠিক আছে, এসভিসি কোড অনলাইনে এডিট এসভিসি কোড যেটা আছে এটাকে নিবা, হ্যাঁ এখানে ব্লগ বা এসিএফ বসাই দিবা, বানাতে পারে। ধরেন এই যে আমি একটা এক্সাম্পল দিয়ে সেটা বসাই দিলা, তারপর তুমি কি করবা, সেভ try করে দিই। ডাউনলোড করলে এসভিসি সেম টু সেম হয়ে যাবে। আচ্ছা ধরেন এই যে ফিল্ড গুলো আছে এগুলো আপনাকে জেড ব্লক দিয়ে বানাতে হবে। এখন আবার কি করতে পারো, এটাকে টাইম ডুপ্লিকেট করো, কনজিউমিং না। ডুপ্লিকেট করছো তো তুমি, ক্লায়েন্ট যখন কম্পিউটারে চেঞ্জ বাজেট আমার তো ভেক্টর কোনো মানেই হয় না যে করে করে সব কিছু বানাবো। এসিএফ যে বানাতে পারে অ্যাডভান্স কাস্টম ফিল্ড অথবা জেড দিয়ে বানাতে পারে, প্রোটো ব্লক মানে প্রোটো ব্লক দিয়ে বানাতে পারে। এই সবগুলো ফিল্ড, এই সবগুলো স্কুলের ফিল্ড সবগুলো নিজে বানানো লাগবে। তো ফিল্ড বানানোর পরে এবার ডেটা করতে হচ্ছে কাহিনী। ওকে, এই গ্যালারি সিস্টেম সবকিছু নিজে বানাইতে হবে, সিঙ্গেল পেজ প্লাস হচ্ছে ইউনিট পেজ। ওকে, মানে ভিউ পেজ যেটা এটা অল্প সকল লিস্টিং সো আমরা একটা দেখাই না, সবকিছু তো নিজে তুমি চাইলে এটাকে কালারটা চেঞ্জ করে দিতে পারো। কারণ টাইম কনজিউমিং যদি ক্লায়েন্টের বাজেট অনেক কম হয় তখন এটা পুরো সে পুরায় না বসায়, যখন বেশি হয় তখন দিয়ে করা যায়। আর এটাকে যদি তুমি client আমরা এমন হয় যে solution হয়ে যাচ্ছে তখন আসলে এটা করানো মানে হয়। তিনটা ওইটাই করা যায়, একদম স্প্ল্যাশ থেকে এসিএফ বা হচ্ছে প্রোটো ব্লক ইউজ করে, থার্ড আরেকটা গেস। হচ্ছে আপনি প্লাগইন ইউজ করে বানাতে পারেন, আরেকটা হচ্ছে theme। আচ্ছা, এখানে সেটা হচ্ছে কেন বেশি। আচ্ছা, আমাদের আমাদের যে ফার্স্ট আইটেমটা আমরা বানাইছি, এখান থেকে আমরা পরের আইটেম গুলো আমরা ডিলিট করে দিই, আমাদের ওগুলো ঝামেলা করে বেশি। এখান থেকে আমরা গ্রুপ, এখান থেকে এটাকে কপি করি, ডুপ্লিকেট করি, আহ এটাকে আবার কি করে ডুপ্লিকেট করি, লাস্ট আরেকটা ট্রাই দিয়ে দেখুন। আর একটা আছে চাইল্ড। তাহলে আমাদের এটা শেষ, তাহলে আমাদের একটা ডিজাইন করলে বাকিগুলো অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যায়। সো ম্যানেজ টু আইটেম, আইটেম ওয়ান ডুপ্লিকেট, আইটেম টু, সো আমাদের তিনটা হয়ে গেল। তো তো আমাদের এটা রাইখে দিলাম, আমাদের কাজ হচ্ছে যখন আমরা সিএমএস এর কাজ করব তখন আমরা এটা দেখাতে পারবো, যে পরের দিন আমরা সিএমএস এর কাজ করব, সিএমএস এর কাজটা অবশ্যই দেখাবো। সো আমরা নতুন করে একটা সেকশন অ্যাড করি, একটা প্ল্যান সেকশন। তাহলে আমাদের দেখো যে এখানে আচ্ছা, এটা সলভ হয়ে গেছে। তো আমরা এখন রিগার্ড ওয়েবসাইট প্রাইডেস, ওখানে খেয়াল করছি, আমি কিন্তু এরর পরে বুঝতে পারছি আচ্ছা এটা কি এরর হইতে পারে। তো অবশ্যই এরর গুলো এটাকে আমরা পরে একটু ট্রাই প্যারাগ্রাফ ওয়ান থেকে তো আমাদের হয়ে গেছে। তো আমাদের এখানে আহামরি কিছু নাই যদিও, আমাদের এখানে ডিটেইল পেজ তারপর ওয়ানটা আছে। এটার মধ্যে আমরা রিলস ডকুমেন্ট তারপর অ্যাড করব। এখানে আমরা কপি করে এটাকে, তো এটা অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে একটা প্লাগইনের হেল্প নেব। তো ওয়ার্ডপ্রেসে অনেকগুলো প্লাগইন আছে, অনেকগুলো অপশন আছে, এবং ক্লায়েন্ট কাস্টম থেকে তুমি একটু আমরা যেটা নিব সেটা হচ্ছে আমরা আইডি সার্চ করি। তো দেখুন অনেকগুলো কিন্তু এই রোভার আইডি এক্সেলে দেখলাম একটু আগে যে ক্লায়েন্ট ইউজ করছে, এটা একটা আছে, এটা একটা আছে, এগুলো সব কি ওই ক্লায়েন্ট থার্ড পার্টি গুলো ইউজ করে না, ওই থার্ড পার্টি প্লাগইন গুলো ইম্পোর্ট করলে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করে আমি লিখে টান দিয়ে নিয়ে আসতে হইতো, বাট আমরা কোনো থার্ড পার্টি ইউজ করতেছি। হ্যাঁ, তো আমাদের যেটা কোনো ওয়ার্ডপ্রেস ভিতর থেকেই আসবে, কোনো ওর মধ্যে সেট আপ করা আছে ওদের টান দিবে এমন মানে না। তো আমরা যেটা এখান ব্যবহার থেকে করছি সেটা টাইপ হচ্ছে দিলাম,
ইমেজটা আহ, একটু বড় আছে তো static, তুমি চাইলে একটু VLC plugin। বড় Okay, তো অথবা এই প্লাগইনটা আমরা ব্যবহার করবো। আমি ইনস্টল দেই, এখানে। সার্চ করতে পারি স্ট্যাটিক দিয়ে সার্চ করে যখন এরকম ঝামেলা হবে তখন তুমি ভালো। রিলোড দাও অথবা পাবলিশ করো, দেন তুমি ডান, দেন আবার রিলোড দিতে হবে, তা না হলে প্লাগইন একটু ঝামেলা ইনস্টল হবে। দেওয়ার পর ম্যাক্সিমাম আমাদের হয়ে যায়। আচ্ছা, এই প্লাগইনটা আমি চুজ করার রিজন আছে অনেকগুলো। আমরা বাইরের দেশের প্রপার্টি কিভাবে কাজ করে এটা আমরা জানি না। যেমন বাংলাদেশেরটা যদি দেখেন, এদের স্টাইলটা, ওদের যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো, ঠিক আছে, তো এখানে মোটামুটি দিয়ে রাখছে এমন যে দেন গো এনিওয়্যার। আচ্ছা, তো আশেপাশে কি কি শপিং মল আছে, আশেপাশে কি কি স্টোর আছে, এগুলো কিন্তু তেমন দেওয়া থাকে না, কি কি রেস্টুরেন্ট গুলো দেওয়া থাকে না, তাই না? এরপর হয়তো ডিটেলস বলা আছে আশেপাশে এই জিনিসগুলো আছে, ডিটেলসটা কম থাকে, ম্যাক্সিমাম ফোকাস করা হচ্ছে আশেপাশে। ধরেন হচ্ছে প্রাইসিং, স্কোয়ার ফিট, কতগুলো বেডরুম বাথরুম আছে, আর কোন লোকেশন আছে। আর যদি আমরা ইউএস এর ক্ষেত্রে দেখি বা কানাডার ক্ষেত্রে দেখি, ওরা অনেক কিছু ডিটেলস একসাথে চায় আর কি। ওকে, তো আমরা যদি এখানে চাই যে ফ্রি বাটন, দুটো বাটন আছে, ফ্রি আর প্রো আর প্রিমিয়াম। তো আমরা সিম্পল ভার্সনটা ইউজ করবো, যেখানে মোটামুটি আমাদের ম্যাক্সিমাম যে তারা সিঙ্গেল রিল এস্টেট কাজ করে তাদের কাজ হয়ে যায়, আনলেস তারা এজেন্সি হয়। ঠিক, ম্যাক্সিমাম সিঙ্গেলি কাজ করে। যদি বড় কোনো বড় বড় কোম্পানি হয় অবশ্যই আপনাকে সে তারপর এখানে একটা ইমেজ আছে, তো আমরা এখানে আচ্ছা, উপরে যে ইমেজটা আছে তো আমরা ফ্রি ভার্সন স্টার্ট করলাম সিঙ্গেল ওনার। এখানে তো এখানে দেখেন একটা সুবিধা হচ্ছে, আমরা যে কপি করতে দেশে পারি। রিয়েল এস্টেট বিজনেস শুরু যাচ্ছি ওই দেশের অনুযায়ী আমাদের লিস্টিং সেট আপ হয়ে যাবে। যদি আমি ক্যানাডা থাকি বা ক্যানাডার হয়ে ক্যানাডার ক্লায়েন্টের কাজ করি, তারটা দিব, বা ইউরোপের যদি কেউ হয় আমরা ইউরোপের একটা চুজ করি। ওকে, আসলে এশিয়ান আমরা আদার চুজ করি, ঠিক আছে। আমরা এটাকে একটু বড় করতে বাট পারি। এখানে ম্যাক্সিমাম ক্লায়েন্টের আমরা কাজ পেয়ে যাই, গ্রেট ব্রিটেন, জার্মানি, ওগুলো মোটামুটি সিমিলার। যেমন হচ্ছে ইউরোপিয়ান টু মেনলি সিমিলার। তো আমরা চাইলে কানাডা বা ইউএস এটা অনেকটা সিমিলার, তো আমরা যদি যেটা দিব সেটা অনুযায়ী কি আমাদের স্টেডিয়াটা সেটা হয়ে যাবে। সবগুলোই মোটামুটি সিমিলার, একটু ভালো দিতে থাকতে পারে, যাই হোক। আমি কানাডা কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখানে গুগল ম্যাপ এপিআই কি, যেটা রিসেন্টলি হচ্ছে টুইট হয়ে গেছে, ডেভেলপার মোড দেখে আমি একটা র্যান্ডম কি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো আপনারা কি ক্লায়েন্ট দিয়ে দিবেন, ক্লায়েন্টের মোড হবে কনসোল থেকে, যাতে ওরা কি নতুন ইপিআই কি করে দিয়ে দেবে। কারণ এখনকার এখন আপনাদের হচ্ছে বিলিং চার্জ করে, একটা ক্রেডিট কার্ড এটাকে সাবমিট আরেকটু করতে হয় ছোট করা যায়। গুগলের আপনার এটা ইউজ করার জন্য। বা টাকা কাটবে না, টাকা কাটবে একটা সময় লিমিট ক্রস করে তারপর। এটাকে আরেকটু আচ্ছা, ছোট তো করা। আমাদের এই সবগুলো ফিচার্স লাগবে, আমাদের কন্টিনিউ। এ পর্যন্ত নিয়ে আসলাম। তারপর ডেমো লিস্টিং এখানে অ্যাড তুমি করবো কিনা এটা এটাকে অবশ্যই এই yes, পাশে কারণ নিয়ে ওরা আসো। সবকিছু সেট আপ করে দিবে, আমার কিছু করা লাগবে না। এখানে একটা ফাঁকা স্থান রয়েছে, আমি চাইলে এটাকে কপি করে আনি। সময় নিচ্ছে। আর এই প্লাগইনের ডকুমেন্টেশন আছে। এখান থেকে ওকে, সো এই প্লাগইনের ডকুমেন্টেশন অথবা আছে, আমরা একটু ছোট ভালো করে তো এটা আমরা ইউজ করতে পারি বা এটা করতে পারি, তাও হবে। তো যদি আমি এখন এটা ডকুমেন্টেশন করে করবো, এটা আমি বলতে আসলে কিছু নাই। তো এখানে আমি যদি চলে যাই, আচ্ছা, এখানে একটা জায়গা আছে, সব এখানে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে। তো গেটিং স্টার্টেড ক্লিক করলে আপনি দেখতে পাবেন ডেমো ইনস্টলেশন, ডেমো সেটআপ, প্রিপারেশন, এটা আমরা অলমোস্ট ডান। আমাদের হচ্ছে শর্ট কোড নিয়ে কাজ, ঠিক আছে। লিস্টিং, প্রোফাইলস, এগুলো কি দেখাবো। তো লিস্টিং থেকে স্টার্ট করবো আর কি। সেটা হয়ে গেছে কিনা তারপর এটাকে আমরা এটা হয়ে গেছে। ডুপ্লিকেট তো করে। দেখেন সেটা হওয়ার পরে আমার এখানে সবগুলো ডিটেলস দেখা যাচ্ছে। তো আপনি যদি ভিউ করেন, এভাবে তুমি স্লাইড গুলো করতে পারো। ভিউ করলে দেখেন এখানে ডিটেলস চলে আসছে, বাট এটা হয়তো পেজটা একটু বড় করতে পারি, ফিক্স করতে পারি। আর সেটা বড় বিষয় না, এটা সলভ করা যাবে। বাট দেখেন ম্যাক্সিমাম কিছু রিজলভ হয়ে গেছে। তারপর আমাদের যে কাজ হবে তো যে এখানে দেখেন আমাদের আমাদের যে এটা এটা তোমার কাজ হবে, এটা ঠিক করা, তারপর এটা দেন আমাদের
এরপর আপনার ধরেন হচ্ছে কোন জায়গায় কোন কান্ট্রিতে আছেন, এরপর ডিটেলস আমরা নতুন করে একটা section add করি। কি অ্যাড করা হচ্ছে, আর ডেসক্রিপশন থেকে শুরু করে লোকেশন সহ এরপর কি কি আছে এক্সট্রা, এগুলো সবগুলো আমরা এখানে দিতে পারবো। এখান তাও থেকে কিন্তু চেঞ্জ add টু করার বিষয় ব্যাকগ্রাউন্ড দেখ। কালার, দেন এটা আমরা পেজটা ফুল ভিডিও করতে পারি, আমরা এগুলো চেঞ্জ করতে টেক্সট পারি। একটা নিয়েছিলাম, সমস্যা নেই। টেক্সটটাকে এটা আমরা আমাদের কাজ কিন্তু দিতে হয়ে পারি গেছে। যে একটা হোয়াইট দিতে পারি সুবিধা হচ্ছে এবং প্যারাগ্রাফ টেক্সটটা আমরা 50 পিক্সেল দিলাম এবং কালার অবশ্যই আমাদেরকে তো আমরা যখন একটা থিম ইম্পোর্ট করবো বা ডেমো ইম্পোর্ট করবো, ডেমো ইম্পোর্ট করার পরে আমরা বেসিক সেট করে ক্লায়েন্টকে দেখাবো যে ওর রিকোয়ারমেন্টের মধ্যে এটা ঠিক আছে কিনা বা ডিটেলস গুলো এখানে আছে। ওকে যেগুলো ঠিক আছে তাহলে তো পারফেক্ট। ওকে আবার যে এগুলো চেঞ্জ করা যায়, রিমুভ করা যায়, অ্যাড করা যায়, সেটা আমরা একটু পরে দেখতে পারি। সো ডামি ডেটা এখানে তুমি এক লাইন আছে তো আমাদের আরেকটু কমাইতে হবে। তখন তো আমি জিনিসগুলো ফিক্স করবো বা ডিজাইন চেঞ্জ করবো, তাই না? আমি চলে গেলাম অল পেজে। আরেকটু কমাইলাম, এখানে আমাদেরকে আমি টেক্সট আসলে থেকে আমাদের টেক্সট অ্যাড করলাম না, প্লাগইনের আছে। ডেটাটা হাত দিলাম না, পরে দিচ্ছি। তো ধরুন এখান এখানে আমার থেকে অলরেডি অনেকগুলো পেজ অ্যাড হয়ে গেছে, এটা অথেন্টিকেশন পেজ, হোয়াইট, নিউ পেজ, সেটা আবার পরে যখন ফ্রন্ট পেজে যাই, এখানে কি আমি একটু এখান থেকে সেটা গুটেনবার্গে চলে আসে, লিমিটার আসে না। আর 16-17 গুটেনবার্গে সেটা হয়ে গেছে। এটা দিলাম। তো আমি এটা তারপরে একটা ইমেজ আছে, ইমেজটাকে আমরা কপি করে নিই। কন্টেনার নিয়ে নিবো। তো কন্টেনার নিয়ে এটা হচ্ছে পুরো ফুল উইক থাকবে, এটার ভিতরে আমি শর্ট কোড অ্যাড করবো, রাইট? আমি কি শর্ট করবো, যেমন ধরেন ওয়েবসাইটের এই জায়গাতে এই ভিতরের মধ্যে আমি হচ্ছে কি বসাবো, আমাদের এই রিয়েল এস্টেটের অপশনটা বসাবো। এটা এলিমেন্টার দিয়ে করতে হবে, বিষয়টা আসলে সেম। আমার ক্ষেত্রে এখানে আমি ভুলে হচ্ছে কি বলে বুডেন এখানে বার্গ দিলাম। এবারে হচ্ছে বুডেন বার্গ দিতে হবে। তো ডেমো ইম্পোর্ট করবো, আপনি এলিমেন্টারে সেভাবে শর্ট করতেই বসাবেন। তারপর এখানে আমাদের একটা ডিজাইন করলে বাকিগুলো ডিজাইন হয়ে যায়, আমরা তো জানি। তো এটা লিস্টিং শো করতেছে, একটা অপশন ছিল প্রপার্টি সার্চ ফর্ম, এটা আমি স্টার্ট করি। আচ্ছা, একটা ফর্ম থাকবে যেখানে ডিটেইলস থাকে, যেমন বি প্রপার্টি যদি যান কোন পেজে যাই, পার্সোনাল start option একটা এটাকে আমরা এই ধরে প্যারাগ্রাফ 2 থেকে বলছি এটা হেডিং 5, এখানে তুমি Heading 20 দিয়ে পিক্সেল দাও অথবা copy করি। 18 পিক্সেল দাও এবং অবশ্যই হোয়াইট অথবা এই কালারটা বসাই দিই। একটা দেন। তারপর আমাদের এটাকে তুমি কি করবে, ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে এখানে এনে বসাতে হয়। তারপর বলো যে তুমি এখানে লেফট অ্যালাইনমেন্ট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, পয়েন্টার ইউজ করে এটা পরে করে এখন রিভিউ করে দেখি কি অবস্থায় আছে। তারপর এটা বেশি আমাদের অনেক দুই বড় আর একটা আছে সার্চ তো, চলে আসছে, মানে একটু এত বড় বাড়াই সার্চ লাগবে, একদম ডিটেইলস সহ সার্চ চলে আসছে, তাই না? এত একটু বড় সার্চ দরকার। কমে দেই, 16 পিক্সেল দিলে তো মানে এটা সুন্দর দেখাবে, কি করতে হবে না, কালারটা অন্য আমি অন্য এত বড় সার্চ না চাই, আমার লেআউট কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল হবে, তাই মতো লেআউট হচ্ছে হরিজন্টাল হবে। উপরে শর্ট কোড কাস্টমাইজেশন, আপনারা রিয়েলসে যতগুলো প্লাগইনের কাজ করেন সবগুলো কি সিমিলার, শর্ট কোড দিয়ে কাজ করতে হবে। ওকে, এটা মাথায় রাখবেন। আর নিজে বানালে পুরো আলাদা বিষয়, বা নিজে বানানো আসলে অনেক টাইম কনজিউমিং, যদি ক্লায়েন্টের প্রাইসিং কম, আমি হরিজন্টাল দিলাম। এরপর আরো কিছু আছে, সার্চটাই কি মেইন না সিম্পল, আমি যদি সিম্পল, আমরা এত বড় সার্চ দরকার নেই, ডিফল্ট অনেক বড় চলে আসে। এটা কাজ করে কিনা আমি দেখি। এক পিক্সেল না, দেন বাকিটা এই দেখেন, এখন কিন্তু এটা অনেকটা ফিক্স হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আমরা চাইলে এই জিনিসটা আচ্ছা, search করে, এটাকে এই কোনায় বা হচ্ছে সার্চ করি, ধরেন হচ্ছে আমি ছোট্ট মায়ামি, দেখেন অলরেডি সাইন চলে আসছে আমার কাছে। মায়ামি যে সার্চ করি, সেই সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করি, সরি, ওটা ডিজলভ করতে পারি, এই যে লিস্টিং চলে আসছে। ওকে, সো এগুলো ডিজাইন চেঞ্জ করা লাগবে আমার, বাট আমি আজকে এখানে এভাবে তোমাকে তিনটা দিতে আমার হবে, চাপ হলো একটা দুইটা তিনটা, সেটা অলরেডি ঠিক আছে? তাহলে তিনটা দিলে তারপর আমাদেরকে, এটা তো আমরা জানি যে এটা কিভাবে কি করে, যে আমাদের স্লাইডারটা অপশন তো আমরা জানি, কি বলেন? এই যে লেআউটটা ফিক্স করার তো আপনাদের কাছ থাকবে এটা পুরোটাই ডিজাইন করা। তো বাকি যে অংশটুকু আছে এটা স্লাইডারটা অবশ্যই পাবেন, একটা প্রথমে একটা বক্স নেবেন,
তো আমি আরেকটা দেখাতে চাচ্ছি। নর্মাল তুমি একটা বক্স নর্মাল নিয়ে তো বক্সের মধ্যে তোমার নর্মাল তারপরের দিন আমরা এটার সিএমএসটা নিয়ে কাজ করবো। সো এখানে একটা বক্স, সো কোথাও যেন বক্সে গিয়ে তো আমরা এখানে একটা বক্স, বক্সের কালারটা দিবে, এখানে যে কালারটা আছে সেই কালারটা দিবে, মানে ওর সাথে, মানে এটার সাথে আমাদের এরপর আমাদের এসে এখানে আসো, অ্যাটাচ টু আইটেম, দেন তারপর এখানে, তারপর এখানে আচ্ছা, এটা হয়তো ফিক্স হয় না, এটা মনে হয় কাস্টম পোস্ট টাইপ সিঙ্গেল প্রপার্টি, এটা নর্মাল। অ্যাটাচ টু বক্স করবে, বক্স করে তোমার এই যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো তুমি অ্যাড করবে। সাইবার অ্যাড করতে পারি, সাইবার অবশ্যই পারো। করতে পারি, তো possible। এখানে কোনো sidebar 1 2 3 করে থাকবে না তাহলে অবশ্যই, তাহলে শুধুমাত্র ওই ডট কাছে থাকবে, চলে আসছে, যে এরকম আরো স্পেস থাকবে, আর এটার মাঝখানে, ঠিক আছে, সুন্দর। এই কন্টেন্টের তো মাঝখানে সাইডবার দিলে তো অবশ্যই সাইডবার ইউজ করতে দিতে হবে। পরে ওখানে ফন্ট ম্যাচ চাইলে একটু বড় করতে পারো, কারণ বড় করে কাস্টমাইজ করতে add করে সাইডবারটা আর এখানে তোমার টেক্সটটা দিবা, তো যাই হোক আমি দিয়ে পাবলিশ দিই। অ্যাড করবো, এভাবে তোমাকে একটা ডিজাইন পাবে। সো এই ডিজাইনটা করার পর এই ডিজাইনও তোমার তারপর ধরেন আমরা পারবা, এখানে জিনিসটা দেন এটা আর এটা। কি আছে সো তাহলে আমি মনে করি এই যে পুরো ডিজাইনটা করতে পারলে দেন তারপর আমরা যে এর যখন কেউ এখানে ক্লিক করবে তখন আমরা সিএমএস এর যে সিস্টেমটা আছে ওই সিএমএস সিস্টেমটা আমরা দেখাই দেব ইনশাআল্লাহ সোমবার। এটা কালার একটা করতে বলছিল, কালার একটা করতে বুঝতে পারছেন? আপনাদের কাজ থাকবে এই যে হোম পেজটা আছে, যে ওই হোম পেজটা সুন্দর করে ডিজাইন করা, যে রিয়েল এস্টেট যেটা এটা। আমরা এরপরে সার্চ অপশন নিয়েও কাজ করব, রিয়েল এস্টেটে কিভাবে সার্চ অপশন নিয়ে কাজ করে সেটা আমাদের, ধরেন এখানে যখন বুক স্টেটে ক্লিক করলে যেমন সার্চ অপশনটা যে আসে এখানে প্রপার্টি দিবে নাকি, এই সার্চ অপশনটা নিয়েও আমরা কি করব, কাজ করব। বুঝতে পারছেন? আসে না। কি বলেন? আচ্ছা, এখানে হয়তো ব্যাকগ্রাউন্ডের কোনো কারণ আছে, ইনপুট করছি ব্যাকগ্রাউন্ড। উইক্সের যে ডিফল্ট লেআউট থাকে সেটা আমার কাছে মনে হয় বেশি রেসপন্সিভ। হ্যাঁ, ডিফল্ট লেআউট সাজেস্ট করে, বাট স্ট্রাইপটা আমি মনে করি বেশিরভাগ সাজেস্ট করি না। ইনস্পেক্ট থেকে পিক ডাউনলোড না করতে পারলে যে এখানে যে ইমেজ ডাউনলোডার যেটা আছে এই ইমেজ ডাউনলোডারটা ইউজ করতে পারো। ট্রাই করে দেখি, আমি রিমুভ করে দেখি কাজ করে কিনা, বা কালার কোড বসে দেখতে হবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে কারো কোনো সমস্যা আছে এটাতে? না ভাইয়া নাই। আমার কালার তাহলে আপনাদের কাজ থাকবে এই কালকে, আজকে শনি আর রবিবার, রবিবারের মধ্যে এই ডিজাইনটা কমপ্লিট করে রাখতে পারলে পরের দিন আমরা সিএমএস এর ইয়ারে অ্যাড করে দেবো, তাহলে আপনাদের একটা পূর্ণাঙ্গ একটা তখন একটা ওয়েবসাইট হয়ে যাবে। তাহলে আপনাদের কাজ থাকবে এই যে ইয়াটা আছে, তাই ট্রেড যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা পুরোটাই হুবহু সেম টু সেম করো, ইমেজ গুলো অন্য দিতে পারেন, ভাইয়া আমাদের ওই করে দিতে স্কোয়ার পারেন। স্পেস ক্লাস হবে না? জি, আমাদের কি স্কোয়ার স্পেসের ক্লাস হবে না? হবে হবে, হবে না কেন? ঠিক আছে। হবে, শুরু করে দেবো। এটা শেষ হলে স্কোয়ার স্পেসের ক্লাস স্টার্ট হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, বুঝছেন? এই পরের শনিবার থেকে আপনাদের স্কোয়ার স্পেস ক্লাস। আর আপনাদের যে শীট আছে ওই শীটে যে দেখবেন যদি কোনো ক্লাস মিস থাকে আপনারা বলবেন অবশ্যই, ক্লাসে ইয়াতে জানাই দিয়ে। ভাইয়া ল্যান্ডিং পেজের একটু ক্লাস বাকি ছিল ভাইয়া, বা এটা পরে আর করানো হয় নাই নেটের কারণে, ঝামেলা করছে। এটাই ল্যান্ডিং পেজ ধরেন, আমাদের বুঝছেন? ঠিকই আছে, আমাদের বড় করে এটাই ওকে ভাইয়া। কার্সর রিমুভ করে দিচ্ছি।
আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ সোমবার আবার ঠিক সময় দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া।